আজ আমি তোর মারি দিলাম। কি হলো? এই তোমার কি হলো? কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই, খুদার জ্যোতি পেশানিতে ফুটে কে এলোই, আকাশ গ্রহ তারা পড়ে লুটে কে এলোই, পড়ে দরুদ ফেরেশতা বেহেশতে সব নামাজের সময় চলে যাচ্ছে, তোরা দেখে যা আমি নামায়ের কোলে, তোরা দেখে যায় আমি নামায়ের কোলে। এই উঠো না, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, নামাজ পড়তে হবে। আমাকে ঘুমাতে দাও, ডিস্টার্ব করো না তো। নামাজ হলো বেহেশতের চাবি, আর চাবি ছাড়া কখনো বেহেশতে যেতে পারবে না। নামাজ না বলে তুমি সেই বেহেশতের চাবি কোথায় পাবে? দোজখের আগুনে জ্বলতে হবে, তুমি জানো? ডিস্টার্ব রে বাবা, দাও তোমার যা করার করো, আমি ঘুমিয়ে পড়লাম। আমি ডিস্টার্ব করি? দাঁড়াও, আল্লাহর দোজখের আগুনে যখন তোমার জ্বলতে ইচ্ছে করছে, আগে আমি তোমাকে জ্বালাবো। দাঁড়াও, আসতেছি। নামাজ পড়বে না, দেখাচ্ছি নামাজ কিভাবে না পড়বে। কোথায় গেল খুন্তিটা? সবার আগে আমি আগে যাই। কি ব্যাপার? ও সুই দেওয়া হচ্ছে না। কিভাবে আগুনে জ্বলবে তার আগে আমি জ্বালাই। এত বড় সাহস, নামাজ পড়বে না। নামাজ না পড়ার শাস্তিটা আজকে বুঝাবো। ঘুম আমি ছুটাচ্ছি। নামাজ পড়বে না কিছু না, সারাদিন ঘুমাবে। রোজা রেখে লাভটা কি? যদি নামাজ না পড়ি তাহলে তো এই রোজার কোনো মূল্যই নাই। গরম হয়েছে, গরম হয়েছে। দিয়ে জ্বালায় দিব। ঘুম দেখাচ্ছি ঘুম। এই তুমি উঠবে না? বলছি উঠবো না। এখন কিন্তু আমি ছিটি তোমাকে খুঁজি দিয়ে জ্বালিয়ে দিব। উঠবে? আরে সমস্যা নেই, দাও দাও দাও। এই কি দেবো তুমি? করছেটা কি দেবো? ওই 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 পানি পানি, ও পুড়ে গেল, ওই পুড়ে গেল, পুড়ে গেল, পুড়ে গেল, পানি পানি, ও ও পুড়ে গেল, ও মাই গড। আজ তো কি দেখি যে নামাজিদেরকে ছেঁকা দেওয়া যাক। ও ভাই ভাই আমি তোর মারি দিলাম। কি হলো? এই তোমার কি হলো? এই কি হয়েছে তোমার? এই উঠো, কি হলো? হ্যাঁ কি হলো তোমার? আবার কি আসলে এই সময়? এখন আমি কি করি? এটা কি সবাই ভাবছে ঘুমিয়ে আছে। আরে ভাইয়া তোমরা আসো আসো আসো, ভিতরে আসো। কেমন আছো? আয় আপু। এই তো ভালো ভালো। আরে ভাইয়া তোমরা এই অসময়ে কি মনে করে? আমরা আসলাম, আজকে তো প্রথম রোজা, তাই আমরা চলে আসলাম যে তোকে আর তোর স্বামীকে নিয়ে আমরা একসাথে ইফতার করব। ওই তোর স্বামী কোথায়? তাহাজ্জুদের নামাজ পড়েছে 70 রাকাত, এজন্য এখন ঘুমাচ্ছে। 70 রাকাত তাহাজ্জুদের নামাজ? এত সময় পেল কোথায়? 12টা 12:30 বাজার পরপরই নামাজে দাঁড়িয়ে যায়। সারা রাত নামাজ পড়ছে তো এখন ঘুমাচ্ছে। বুঝতে পারতেছি, ও ভালো একটা আমাদের লোক। স্বামীও পেয়েছে আমাদের বোনের মতো। ভাইয়া সেটা হয়তো সব মেয়েরা পায় না, আমাদের বোনের বাধ্য গুণে এই স্বামীটা পেয়েছে। ওর কপালটা খুবই ভালো। হ্যাঁ ভাই অনেক সুখী আছি। আরে আপু দুলাভাই কোথায়? দুলাভাই ঘুমাচ্ছে। আমি নিয়ে আসি? আরে না, আমি যাই? আরে আনতে হবে না। আমি নিয়ে আসি। আরে শুন শুন, আনতে হবে না। আরে করিস কি, ওকে যেতে দে, ও তো দুলাভাইকে ডেকে তুলবে।
যাক দুলাভাই 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 আমার সাথে মজা করতেছে দুলাভাই দুলাভাই উঠে আসলে দুলাভাই আমার সাথে মজা করে আমি মজা দেখাই দুলাভাই হে ইয়া রে হে ইয়া কি হলো? আরে মা, আরে মা, আরে কি বললাম এখন? দেখে নে, কি হচ্ছে ওখানে খেলছে সাবমিট করতেছে দরজা লাগাই দে। ভাই, ভাই কি হলো? কি হলো ভাই? ভাই কি হলো? আরে আমি কি করলাম? আরে আমাদের কাছে আমার বোন আমার ভাই আমার স্বামী আরে কি করলাম রে আল্লাহ কি করলাম? এই যে আপনার ভুল, আমি তো জানতাম না ওই যে পাগল মেন্টাল। আপনারা আমার কাছে বিয়ে দিয়েছেন, প্রথম প্রথম তো ভালোই দেখছি। আজকে ঘটলো কি জানেন, আমি ওই যে সেটি খাইছি ঘুমাইলাম, সে ফজরের নামাজ পড়ছে, জোহরের নামাজও পড়ছে। আসলে আমার একটু ঘুমটা কম হয়েছিল, আমি জোহরে তো ঘুম থেকে উঠি নাই। সে আমার ডাকছিল যে নামাজ পড়ার জন্য। তো আমি ওরে বললাম যে আসলে আমার ঘুম পাচ্ছে, তো তুমি নামাজ পড়ে নাও, আমি একটা পরে দেখি যদি উঠতে পারি নামাজ পড়বো। এটা নিয়ে সে অনেক কথা কাটাকাটি করবে। সে তো কিছু হাদিস জানে, আমার এই হাদিস পড়ে শুনে দিচ্ছে নামাজ বেহেস্তের চাবি, না পড়লে দুচোখে জ্বলবা, মরিয়া দুচোখে জ্বলবা, তাহলে আগেই তোমার আমি দুচোখের শাস্তি দিয়ে। আমি বললাম যে রাখো, মরলে পরে না দুচোখের শাস্তি করতাম, এখন তুমি যদি না ঘুমাইতে পারি আমার এই মুহূর্তে দুচোখের শাস্তি মনে হইতেছে, আমি ঘুমাইলেই স্বর্গের শান্তি পাইবো। এর জন্য আমি ঘুমাইছিলাম, ওর কথা শুনি নাই, ও অনেক রাগারাগি করছে, ওরা আমি ধমক দিয়ে ওরা সরাইয়া দিয়েছি। সে আমার হুমকি টুমকি দিছে, এই করবো সেই করবো, দুচোখের শাস্তি দিয়ে দিন বলে চলে গেছে। ওমা পরে আসছে, এসে আবার ডাকছে, আমি বললাম যে আমি উঠতে পারবো না। ঠিক তখনই সে কি করছে, আমার গায়ে এই গরম শ্রেণীতে ছেঁকা দিয়ে দিচ্ছে। আপনারা তো আমার কাপড়ের ভিতরের অংশ দেখেন নাই, আর বেহুশ অবস্থায় আপনার ট্রিটমেন্ট করাইছেন। আপনার কি জন্য আপনার মাথা ফাটছে, ওর মাথা ফাটছে সেগুলো তো আমি জানি না। এই দেখেন, কি হয়েছে ভাইয়া? এই দেখেন ভাইয়া, দেখছেন এটা কি? দেখছেন ভাইয়া, এটা হচ্ছে কি জানেন, আমি তো ভয় পেয়ে গেছি। যদি ওর সাথে আমি থাকি একসাথে, কখন কি করবে এমনও হইতে পারে, গলায় চাকু লাগাইতে পারে। এটা আসলে আমি ভয় পাইছি। আপনারা একটু কাইন্ডলি যদি মানে আপনাদের সাথে নিয়ে যাইতেন। দেখছেন বড় ভাই, পরে আপনি কিছু বলেন, এটা কি করছে? আচ্ছা তুই থাম, আমি দেখতেছি বিষয়টা। ভাইয়া আসলে আমাদের বোনটা তো এই ছোটবেলা থেকে ও একটু পড়েছে, আমাদের ফ্যামিলির সবচেয়ে একটু ভিন্ন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা কালাম সব ঠিক আছে, আপনার তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কোনোদিন ছাড়ে না। আপনি নামাজ পড়েননি দেখে ওর খারাপ লাগছে, আর খারাপ লাগাতে থেকেই একটু কেঁপে আপনার সাথে খারাপ আচরণটা করছে। তো একটু দেখেন কি করবেন। আর আমাদের বোনটা কিন্তু সত্যি বলতে অনেক ভালো, আমাদের বোনটা। এই মুহূর্তে আমি ভয় পেয়ে গেছি, কখন কি করে বসে আসলে আমি আর মনে হইতেছে কোনো না কোনো কারণে সব পুরোটাই মেন্টাল হয়ে গেছে। বড় ভাইয়া, তাইলে ওরে আমাদের সাথে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাইলে ওটা যোগ করে। এই সাজ, তুমিও আমাদের সাথে চলো। তোমরা যাও, আমি আসতেছি। আচ্ছা হাঁটো। আমার অনেক ভুল হয়ে গেছে, শোনো না আমার কথাটা। এই শোনো না প্লিজ, আমার ভুল হয়ে গেছে, তেমন হবে না, প্লিজ শোনো কথাটা। तमन्ना फिर मचल जाए अगर तुम
मिलने आ जाओ तमन्ना फिर मचल जाए अगर तुम मिलने आ जाओ। अरे এই তুমি কি করছো কিচেনে? এটা মেয়েদের জন্য কিচেন, ছেলেদের জন্য না। তুমি যাও তো, আমি রান্না করি। আরে বাবা রাখো, কিছুটা জেনে রাখা ভালো, বলা তো যায় না তুমি কখন চলে যাও, তুমি তো রান্না করে নিজেকেই খাওয়া লাগবে। আমি এখনো যাইনি, এখনো আছি, আর যাবও না কখনো। তুমি যাও তো, আমি রান্না করি। আরে তুমি যাবে না বলছো, এটা তো বিশ্বাস নাই। বলো কি জন্য আসছো? আসবো না মানে? আমার সংসার আমি আসবো না? কে আসবে এখানে? আমি পাগল ছাগলের সাথে সংসার করব। ও, নামাজের কথা বললে পাগল ছাগল হয়ে গেলাম না? ওই বাড়িতে গিয়ে আমার একটুও ভালো লাগে না। খেতে পারি না, বসতে পারি না, শুতে পারি না। ঘুমাতে গেলেও সারাক্ষণ তোমাকে দেখি স্বপ্নে। আমার কোনো কিছু ভালো লাগে না, তাই আমি চলে আসছি। এই তোমার হাতে কি হয়েছে? হাতে কি আর কেন হবে? কি হবে? ওই যে খাওয়া লাগে না, পেঁয়াজ কাটছিলাম। ওটার দিকে তাকিয়ে কাটতে গিয়ে হাতটাই কেটে দিয়েছি। তার মানে মনে মনে ঠিকই খুঁজেছো, অথচ একবারও কল দিয়ে জিজ্ঞেস করো না আমি কেমন আছি। আরে বাবা, অপরাধ বোধ আর লজ্জায় আমি আর ওইদিকে যাই নাই। যে তুমি চলে আসছো, আমার আসলে বাঁচিয়ে দিয়েছো। অপরাধ বোধ করো বা লজ্জা পাও, যেটাই করো না কেন, 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমি আবার চলে যাব। আরে বাবা, যাওয়া লাগবে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 1 2 3 4 5 ওয়াক্ত নামাজ পড়ি। সত্যি বলছো? একদম